অনুষ্ঠান বাড়িতে সর্ষে পোস্ত দিয়ে যে পাবদা মাছের ঝালটা হয় তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। খুব সিম্পল অ্যান্ড সুস্বাদু একটি রেসিপি, বাট কিছু টাইম অ্যান্ড প্রসেস আছে যেগুলো ফলো করলে আপনারাও পারবেন এমন একটা সুন্দর রান্না করতে। আমি শম্পা, আপনারা দেখছেন যমুনা হোম ক্যাফে। চলুন বেশি কথা না বলে তৈরি করে ফেলি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। প্রথমে একটা সিম্পল পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য লাগবে কোকোনাট ওয়াটার। এর মধ্যে আমি সর্ষে, পোস্ত, আমন্ডস, কাজু, এলাচ, লবঙ্গ ও কাঁচা লঙ্কাকে 10 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব। এরই ফাঁকে আমি পাবদা মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি পাবদা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ম্যারিনেটের জন্য মাছগুলোতে লবণ, হলুদ দিয়ে মাখিয়ে ওপর থেকে মাস্টার্ড অয়েল ছড়িয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার ফাইনালি মাছগুলো ফ্রাই করার জন্য প্রস্তুত। কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো যেহেতু একটু নরম, তাই আমি এখানে কাঁটা চামচ ইউজ করেছি মাছগুলোকে উল্টানোর জন্য। মাছগুলো আমি খুব বেশি ডিপ ফ্রাই করিনি, হালকা ভেজে নিয়েছি। এতে মাছের টেস্ট ভালো হয়। একই প্রসেসে আমি সব মাছগুলো ভেজে নেব। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, লবণ, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা ও আদা বাটা। এবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন আদা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, ফাইনালি ওতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা টমেটো। মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন ওতে দিয়ে দেব বেটে রাখা পেস্ট। একটু নাড়াচাড়ার পর উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দেব মাছগুলোর গায়ে যখন গ্রেভিটা গা মাখা হয়ে যাবে, তখন আমাদের রান্না প্রস্তুত। গরম ভাতের সঙ্গে সুন্দর করে পরিবেশন করুন। বাই দ্য ওয়ে, আমি পুরো রান্নাটা কিন্তু করেছি কোকোনাট ওয়াটারে। আপনারা চাইলে এমনি জলও ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন যে রেসিপিটা কতটা সহজে বানানো যায়। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন যমুনা হোম ক্যাফে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।